হ্যালো ভিউয়ার্স, এডুজন সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টারের যে সিলেবাস সেটার উপরে আমরা বলেছিলাম যে র্যাপিড রিভিশন সিরিজে আমরা মেন টপিকগুলো পড়াবো। তার প্রথম যে টপিক ছিল অপটিক্স। তো অপটিক্সের আজকে আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সম্পর্কে পড়বো। তাহলে প্রথমে যেটা জানতে হবে, গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণে একটা পার্টিকুলার বক্রতা ব্যাসার্ধ থাকবে। সেরকম কি হতে পারে? একটা হচ্ছে তার বাইরের দিকটা যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, এটা হবে অবতল দর্পণ। আর যদি ভিতরের দিকটা প্রলেপ দেওয়া থাকে এবং রিফ্লেকশনটা বাইরের তল থেকে হয়, আলোর প্রতিফলনটা, সেটা হয়ে যাবে কি না উত্তল দর্পণ, কনভেক্স মিরর। বেসিক্যালি আমাদের এখানে উত্তল দর্পণ অবতল দর্পণ নিয়েই পড়াশোনা হবে, মেন টপিক। আচ্ছা, অবতল দর্পণে কি কি থাকে একটা বেসিক দর্পণে, সেটা নিয়ে আমাদের দেখতে হবে। এটা গোলীয় দর্পণের, এটাকে বলা হয় গোলীয় দর্পণের উন্মেষ, এ ও বি। এটা হচ্ছে গোলীয় দর্পণের উন্মেষ বা অ্যাপারচার। এই গোলীয় দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটিকে বলা হয় বক্রতা কেন্দ্র, এবং এই উন্মেষের মধ্যবিন্দুটাকে এটিকে বলা হয় মেরু বা পোল। ওকে, এই বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোগকারী সরলরেখা, সেটাকে বলা হয় প্রধান অক্ষ। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্রের আর কি রয়েছে। বক্রতা কেন্দ্রের মধ্যে রয়েছে ফোকাস। ফোকাসটা কি না, কোনো অবতল দর্পণে দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যাবে, যেটা প্রধান অক্ষকে কাট করবে, সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস। এবং পোল থেকে এই যে দূরত্ব, সেটাকে বলা হবে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। এগুলো হচ্ছে মেন জিনিস একটা দর্পণের। আমাকে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এখানে ধরো আছে অপটিক্যাল সেন্টার, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ এবং এই ফোকাস এফ, এদের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আর ও এফ এর মধ্যে সম্পর্ক। একটা অবতল দর্পণ নিলাম আমরা, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে এফ ফোকাস, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, আমরা জানি যে এদের মধ্যে রিলেশন হচ্ছে কি আর ইকুয়ালস টু 2f, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ডায়াগ্রামটা আঁকার সময় আমরা কিন্তু ঠিক সেইভাবেই আগে থেকে এঁকে রাখবো, যাতে করে আমাদের ডায়াগ্রামটা দেখাতে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ গেলে আমরা কি বলেছি, কোন দিকে যাবে? ফোকাস দিয়ে গেল। আর যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে সেটা হচ্ছে নর্মালটা বা অভিলম্বটা। তাহলে এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই হয়, তাহলে এটাও আই হবে, কারণ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, প্রতিফলন কোণ। ওকে, আচ্ছা, এই যে রশ্মিটা, এটা সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের, তাহলে এই অ্যাঙ্গেলটা আই হলে এই অ্যাঙ্গেলটাও আই হবে। তার নাম যদি দিই আমরা এ ডি এফ দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা পারপেন্ডিকুলার টানলাম, এটা হচ্ছে ই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো, অ্যাঙ্গেল ডিসিএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল দেখো সিডিএফ, সরি, তাহলে তার অপোজিট সাইড গুলো সেম হবে। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, এফ ডি ইকুয়াল টু সিএফ।
আচ্ছা, এক্ষেত্রে দেখো প্যারাক্সিয়াল রে অ্যাপ্রক্সিমেশনের জন্য যদি আমরা ভাবি, প্যারাক্সিয়াল রে অ্যাপ্রক্সিমেশন, সেক্ষেত্রে কি হবে না ইএফ নিয়ার ইকুয়ালস টু ওএফ, সেটা ইকুয়ালটি হবে এফডি। ওকে, তাহলে দেখো এখানে সিএফ ইকুয়ালস টু হয়েছে এফডি, আবার এফডি ইকুয়ালস টু হয়েছে ওএফ, তাহলে আমরা কি লিখতে পারবো না ওএফ ইকুয়ালস টু সিএফ। তাহলে দেখো ওএফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ অফ ওএফ প্লাস এফসি, মানে হাফ অফ ওএফ প্লাস এফসি মিলে হচ্ছে ওসি। তাহলে ওএফ মানে হচ্ছে এফ, দ্যাট ইজ ফোকাল লেন্থ, ইকুয়াল টু আর বাই টু। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি না আর ইকুয়ালস টু 2f। এটাই হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মাঝে সম্পর্ক।